ওই ভিসা তো একটা আছে, কিন্তু ওটা তো আমার আপনজনের লিগা রাখছিলাম, আমার স্বাস্থ্য বাইরে পোলার লিগা। এখন তোমার বাপের লগে যেহেতু ভালো সম্পর্ক, তোমার কথা ভালো লাগলো, তাহলে একটা কাজ আছে, 8 ঘন্টা ডিউটি, বেতন আমি বেশি করবো ভাই, 10,000 কম কম বেতন, 50,000 টাকা পর। আর বিদেশ যাইবা যেহেতু, টাকা কামাইতেই তো যাইবা মিয়া, ওই জায়গায় যে 2 ঘন্টা ডিউটি করলেই, ওভার টাইম করলেই তোমার বেতন হয়ে যাবে 70,000 টাকা। থাকা কোম্পানি দিব, খাইতে আর কত লাগবে 100-150 টাকা। আর সৌদি ওই জায়গায় খাওয়ান মনে করলা, রোড দিয়ে আইটা গেলেই তোমার ডাক ডাকবে, ভাই মোহাম্মদ খাওয়ান মনে আসেনি, লয়ে যা খাও। এরকম তুমি যদি এখন যাও, ভিসায় আপলে সব টাকা দিয়া দিতে হইব, আর যাওয়ার পর আকামা পাইয়া যাইবা, এটা শিওর, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওই জায়গায় আমার লোক আছে। এখন আমি তো বোঝানো, আমি তো এই ব্যবসা করি না ভাই, তোমার বাপে যেহেতু আমার পরিচিত, তুমি তোমার কথাবার্তা ভালো লাগছে, আর তোমার মতো একটা ইয়াং বয়সে বলাবে চাইতেছি কোম্পানি অবশ্য নেই হবে তোমারে, মানে যেমনে ভালো হয় আমার ওই জায়গায় আছে, লোকজন আছে, আমি একটা গরমিল করে দিন রে তোমার। তুমি যাইবা, যাওয়ার পর রোমে 2 দিন ঝিরেলে না ঝিরেলে না, একটু গোল্লা গাল্লা, রোমে যাওয়ার পরের দিনই কাজ, এটা শিওর। আর ওখানে তোমার যেভাবে বলে তারা আরবিতে, ক্যাফাল এক সালাম আলাইকুম, এই সব নামটা মনে করো শিখা যাই হালকা পাতলা, বুঝো নাই? আর ওই জায়গায় কাজ কিন্তু মনে করো লাইসির ভিতরে 2-3টা আইসি, মনে করো চাইরো দিকটা হাম্মামে শুদ্ধ আইসি, মানে বাথরুম, ওটার আরবিতে কয় বাথরুম শুদ্ধ। উজ্জ্বল ভবিষ্যৎ তোমার হবে তুমি যদি সৌদি আরব যাও। এই সব কথাগুলা কে বলতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন, হয়তো বা আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কার অভিনয় করতেছি। এটাই প্রবাস।